পিলখানার ভিতরে এবং বাইরে বাংলাদেশের প্রতিটি স্থাপনায় তারা সর্বমোট 18,519 জন সদস্যকে ক্ষতিগ্রস্ত করেছেন। তারা বিভিন্নভাবে দায় দিয়েছেন যে বিডিআরের সদস্যরা বিদ্রোহ করেছেন। না, বিডিআর সদস্যরা কোনো বিদ্রোহ করে নাই। বিদ্রোহ করেছেন তৎকালীন সরকার। তার ক্ষমতাকে ফাঁকামুক্ত করার জন্য এই বিডিআর ঘটনাটা ঘটায় দিয়ে তৎকালীন 25-26 ফেব্রুয়ারি উনি ফাঁকামুক্ত করেছেন। একদিকে বাংলাদেশ সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, মনোবল ধ্বংস করে দিয়েছেন, আরেকদিকে বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি দিয়ে তাদেরকে সাধারণ একজন গার্ড বানিয়ে তাদের মনোবল ধ্বংস করে দিয়েছেন। আগে বিডিআরের ছিল এক গুলি এক শত্রু, আর এখন আদেশ হয়েছে তাদের একটাই অস্ত্র, তুমি গাড়ি নিয়ে হাঁটবে, সিলিং আপ করে হাঁটবে, কিন্তু কোনো গুলি করতে পারবে না। প্রিয় উপস্থিতি, আজকে আমরা কোথায়? আমাদের বাংলাদেশ আজকে কোথায়? তাই আপনাদের কাছে আমি বলবো, আপনারা সকলে আমাদের পক্ষ হয়ে, আমাদের জেলবন্দীদের পক্ষ হয়ে সকলে মিলে আমাদের জেলবন্দীদের যেন মুক্তি হয় এবং এই মামলা থেকে তারা যেন মুক্তি পায়, এই ব্যাপারে আপনাদের কাছে দাবি জানাচ্ছি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রিয় উপস্থিতি, যদি আমাদের এক একজন জেলবন্দি পরিবারের আত্মনাদের কথাগুলো আপনারা শুনতে পারেন, তাহলে বুঝতে পারবেন ওনারা কতটুকু সুখে আছেন, ওনাদের পরিবার কতটুকু শান্তিতে আছে, একমাত্র ওনারা অনুভব করতে পারবে। কিন্তু এই যে বিভিন্ন রুমে থেকে আমাদের এই ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের বা আমাদের জেলবন্দি পরিবারদের দুঃখটা আপনারা বুঝতে পারবেন না বা ওনারা কেউ বুঝতে পারবে না। ছাত্র জনতার সরকার যখন এই বাংলাদেশে এসেছে, তখন আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর এবং জেলবন্দি পরিবার বিডিআর বাঁচার জন্য একটু আশা নিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমরা 5 আগস্টের পরে 9 আগস্ট থেকে আমরা বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয় এবং সেনাপ্রধান, বিজিবি প্রধান সকলের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি। এরপরে আমরা প্রতিটি জেলা পর্যায়ে আমরা মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু দুঃখের বিষয় তার কোনো সুস্থ জবাব আমরা পাই নাই। কিন্তু আমরা চাই আমাদেরকে সুস্থ জবাব দিয়ে, আমরা এই দেশের সন্তান, আমাদেরকেও যেন সাধারণ মানুষ হিসেবে বাঁচার স্বপ্নটা পূরণ করার সেই সুযোগ তারা করে দেন এবং আমাদের জেলবন্দি ভাইদেরকে মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনেন। আমি আর আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্ডার সিকিউরিটি ফোর্সকে শক্তিশালী করতে হবে এবং এই দেশপ্রেমিক বিডিআর সদস্য সহ যারা এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলতে গিয়ে চাকরিচ্যুত হয়েছেন, প্রত্যেকটা সেনা অফিসারকে পুনর্বহাল করতে হবে। 18,520 জন পরিবার যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায়, এটা হচ্ছে আমাদের দাবি। আর 16 বছরে কেন এখন পর্যন্ত একটা জামিনের অ্যাপ্লিকেশনের শুনানি হয় নাই, এই বাধাটা কোথায়, এটা আমরা বিডিআর পরিবার জানতে চাই। খুনি হাসিনার যে স্বৈরাচাররা ছিল, 27শে নভেম্বর তারা কি হচ্ছেন, এই বিস্ফোরক দ্রব্যের মামলায় জামিন পাইছে 48 জন। কিন্তু এই একই বিষয়ে একই মামলা, বিস্ফোরক মামলায় বিডিআর সদস্যরা এখন পর্যন্ত জামিন পায় নাই। 278 জন হচ্ছে যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত, তাদেরকে শুধুমাত্র বিস্ফোরক নামে একটা মামলা আছে, ওই মামলায় আটক দেখে এখন পর্যন্ত জেলখানায় বন্দি করে রাখা আছে। বিডিআর যে বাহিনীটা, এটা হচ্ছে একটা আধা সামরিক বাহিনী। এদের নিজস্ব একটা আইন আছে। সেই আইনে থাকা অবস্থাতে তারা যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে তাদের সর্বোচ্চ 7 বছর সাজা হয় এবং সর্বোচ্চ 100 টাকা জরিমানা করা হয়। ঠিক আছে? তাহলে এই যে পিলখানা হত্যাকাণ্ডটা ঘটানো হলো এই ফ্যাসিস্ট হাসিনা সরকার, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, আপনাদের মাধ্যমে আমি আমার এই বর্তমান যে সরকার, তাদের কাছে আমি কোশ্চেনটা করতে চাই, এই যে আইনটা থাকার পরেও কেন আবার 2টা মামলা করা হলো একটা আধা সামরিক বাহিনীর, যার নিজস্ব একটা আইন আছে, এবং এই যে 2টা মামলা করা হলো প্রহসনমূলক মামলা, এই মামলাটা কেন এইভাবে নাটক সাজানো হলো? রিমান্ডের নামে প্রত্যেকটা বিডিআর সদস্যকে কিভাবে নির্যাতন করা হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। এই ধরনের নির্যাতনগুলো সাধারণত অন্য দেশের সামরিক তথ্য উদ্ঘাটনের জন্য করা হয়। আপনাদেরকে আমি শুধু এতটুকুই বলতে চাই, আমার একটু ভরাক্রান্ত হয়ে আসতেছে জিনিসগুলো বলতে, কারণ
ধরেন একজন লোককে যখন উল্টো ঝুলিয়ে পেটানো হয়, নাক বেঁধে মুখের মধ্যে গরম পানি ঢালা হয়, নখ উপড়িয়ে ফেলা হয়, এটা কোন জায়গায় কোন আইনে আছে এগুলা? আবার বালতির ভিতরে ইলেকট্রিক লাইন দিয়ে সেখানে প্রস্রাব করতে বলা হচ্ছে, এটা কতটা নির্মম অত্যাচার করা যেতে পারে তাদেরকে